নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকে দিনটা কিন্তু হচ্ছে মঙ্গলবার। আজ মঙ্গলবার। এই যে মেয়েদের স্কুল থাকলে কি হয়, একটু সকালবেলা ওঠা হয়, আর স্কুল ছুটি থাকলে কিন্তু ওই যে বেলা করে ওঠা হচ্ছে। সব কাজই কিন্তু হতে হতে আমাদের অনেকটাই লেট। এই যে ছোলা একটু ভিজিয়ে দিলাম, ছোলা হবে কচু শাক দিয়ে। কচু শাকটা মা কেটেছে, সকালে সিদ্ধ বসিয়েছে, তো ছোলাটা আগে ভেজানো হয়নি। তো কালকে যেহেতু একবারে পটলে দোরমা খাওয়া হচ্ছে চিংড়ি মাছ দিতে, সেই জন্য আজকে ভাবছি চিংড়ি মাছটা আর খাবো না। বেশি চিংড়ি মাছ খাওয়া তো আর ভালো না। তো মা বলছিল চিংড়ি মাছ আনার কথা ওকে, তো আমি বললাম থাক, কালকে খাওয়া হয়েছে, আজকে ছোলা আছে ছোলা দিয়ে হোক। তো ছোলা তো ভেজানো হয়নি, তো ভাবলাম ছোলা ভিজতে আর কতক্ষণ লাগে, ওই মোটামুটি 1.5-2 ঘন্টা ভিজে যাবে। ততক্ষণে আমার অন্য রান্নাগুলো সেরে বাকি ওটা লাস্টে করব। তা মা বলছে না ভিজবে না, তাই বললাম ঠিক আছে দেখি ভেজে কিনা। তা লাস্টে কিন্তু ভিজেছে, মানে মোটামুটি রান্নার মতো কিন্তু হয়েছে। তো ওই যে আলু ভেজে নিলাম, আজকে পান্তা খাওয়া হবে। অনেকগুলো ভাত ছিল কালকে, তো সেইটাই আজকে পান্তা খাওয়া হচ্ছে। দেখো মেয়েকে খাওয়াচ্ছে, মেয়ে কিন্তু একদমই খাচ্ছে না, ওই ভুলিয়ে ভালিয়ে একটুখানি। আর আমিও বসেছি নিয়ে একটুখানি এই যে প্লেটের মধ্যে করে অল্প একটু। ওর খাবারটা সেই পড়ে আছে ওদিকে, ও কিন্তু মানে ওরটা খায়নি, ওই বাবা একটু একটু গালে দিয়েছে, মানে 2-4 গাল খেয়েছে ওর খাবার। আর বাবা ওই যে ওর বাবা পান্তা খাচ্ছিল আলু ভাজা দিয়ে, তো সেই একটু 2-4 গাল ওকে দিয়েছে। এই যে কচু শাকটা কিন্তু মা সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর এখানে এই যে মাংসটা আমি ধুয়ে নিচ্ছি। চিকেন হবে রবিবার, যেহেতু রবিবার তো একাদশী ছিল, সোমবারও হয়নি, তো আজকে মঙ্গলবার, আজকে চিকেন হবে। চিকেন একটু খেতে ভালোবাসে আর কি মেয়েরা, তো সেই কারণেই আর কি। আর এখানে আবার চিলি চিকেনের জন্য একটু মাংস নিয়ে এসছে, আগের দিন একটু এনেছিল সেটা, আর এটা একসাথে। একদিন তো ধোয়া হয়নি, একেবারে প্লাস্টিক শুধু ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই দুটোই আর কি একসাথে আজকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে একটু তেল মাখিয়ে রেখে দেবো, পরে কালকে হবে। আর এখানে দেখো মা এই নারকেলটা এটা না নোড়াতে থেতো করে দিয়েছে, এটা কুড়েও নি আবার এও করেনি, বাটেও নি, মানে নোড়াতে একটু থেতো করে দিয়েছে, বেশ ভালো লাগে কিন্তু মুখে পড়লে। ওটাই হবে কচু শাক দিয়ে। আর এই যেখানে আদা বাটা রসুন বাটা সব করে দিয়েছে, মাংসের মশলা পেঁয়াজ ঘষে দিয়েছে, সব কিছু করে দিয়েছে আর কি, মানে জোগাড়টা মা করে দিয়েছে। এবার আমি রান্নাটা জাস্ট করব। আর এই যে আমার এক বন্ধু, ব্রাজিলিয়ান বন্ধু, আমার খুব ভালো বন্ধু, সব সময় আমাদের লাইভে কথা হয়, যখনই লাইভ করি উনি আসেন। তো উনি আমাকে বলেছিলেন যে মানে রান্না করতে করতে তুমি আমাকে একটা ভিডিও করবে, যে তুমি রান্না করবে সেই রকম, তোমাকে যাতে দেখা যায় সেই রকম রান্না করা ভিডিও। তো তার জন্যই আর কি আমি এরকমভাবে মানে করছি আর কি, দেখিয়ে নিজেকে যে হ্যাঁ আমি রান্নাটা করছি। তো তার রিকোয়েস্টেই করছি আর কি। এই যে রসুন আর দিয়ে দিলাম, রসুন বাটা তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিলাম। এটা চিকেনটা হবে আর কি। আদা বাটা দিয়ে দিলাম, চিকেন দিয়ে দিয়েছি, দিয়ে আদা বাটাতে দিয়ে দিচ্ছি, মানে ওটা আগে দেওয়া হয়নি, ভুলে চিকেনটা আগে দিয়ে দিয়েছি। তা ঠিক আছে, সেই তো কষাই হবে। আর এই জিরে বাটা, জিরে গুঁড়ো দিয়ে মানে বাটা ছিল, তাই জন্য কালকে গুঁড়ো পাইনি বলে, বা মানে গোটা জিরে নিয়ে এসছে, বেটে দিয়েছিল মা, তো সেটাই ছিল, সেটাই দিয়ে দিলাম আর কি। ব্যাস, তো এই চিকেন রান্নাটা আজকে আমি দেখাচ্ছি পুরোটা আর কি। সে বলেছে কীভাবে তুমি রান্না করো, সেই রান্নাটা দেখাবে, তো তার জন্যই আর কি রান্নাটা দেখানো। বিশেষ করে আমার অনেক বন্ধুরা বলে যে তুমি যে রান্না করছো, এত এত রান্না করো, তুমি একটু রান্নার লাইভ করবে বা রান্নার ভিডিও করবে যে তুমি রান্না করছো, অনেক বন্ধুরাই বলে। এই যে এখানে দেখো ছোলা আর নারকেল দুটো মিশিয়েই কিন্তু কচু শাকটা হবে। ছোলাও দিয়েছি অল্প, আর নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে নিয়ে কচু শাকটা দিয়ে দেবো। কচু শাক তো মানে সিদ্ধ করাই আছে, আর কচু শাকের পরিমাণটা অনেকটা বলে কিন্তু তেলটা অতটা মনে হচ্ছে, কচু শাকটা অনেকটা পরিমাণে। একটুখানি ভেজে নিয়ে কচু শাকটা দিয়ে দেবো, ব্যাস। এটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো। সবসময় যে মাছ চিংড়ি দিয়ে ভালো লাগে তা কিন্তু না, এরকম করে করলেও কিন্তু বেশ ভালো লাগে। যখন নিরামিষের দিনে করা হয় তখন কিন্তু এরকমভাবে করলে বেশ ভালো লাগে। আর নারকেল তো ছিল, তাই জন্য কিন্তু নারকেলটা দেওয়া হয়েছে। টমেটোটাও দিয়ে দিলাম, এই যে দিয়ে একটু ভালো করে কিন্তু কষাবো, কষিয়ে নিয়ে ব্যাস। মাংস তো যত কষানো হয় তত তার টেস্ট হয়, তাই না? সেখানে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে হবে চিকেনের ঝোল একদম। আমি যখনই কিন্তু মাংস করি না, এরকমভাবে কিন্তু পেঁয়াজটা একটু ঘষে দিই, তাহলে কিন্তু ঝোলটা বেশ গাঢ় হয়, মানে ভালো হয়, বেশ খেতে থকথকে টাইপের হয়। তা নাহলে পেঁয়াজ একদিকে আর ঝোল আরেকদিকে চলে যায়, ভালো লাগে না যেন আমার। এই জন্য সবসময় যখনই হয় এই পেঁয়াজটা আমি বলি মাকে যে ঘষে দেবে, তাহলে বেশ ব্যাপারটা থকথকে হয়, ভালো হয়, গাঢ় গাঢ় মতো ঝোলটা। এই যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভাজা ছিল, দিয়ে ভালো করে কষে নেবো। আলুগুলো কিন্তু কষানোর সময় আমি দিই, তা না কিন্তু আলু মানে সিদ্ধ হয় না আর কি। সেটা তো যেহেতু এমনি ভাজা, মানে গ্যাস কমে কমে ভাজলে বা সিদ্ধ হয়, কিন্তু এটা তো এমনি ভাজা, তাই জন্য মানে কাঁচা থেকে যাবে ভেতরে, ওই জন্য মানে কষানোর সময় দিয়ে দেয়। যে কচু শাকটা কিন্তু ওদিকে বসিয়ে দিচ্ছে, আর কচু শাকটা প্রচুর সময় লেগেছে হতে,
অনেক জল উঠেছে, অনেক। কতক্ষণ মানে জল ঝরিয়ে দিয়েছিল মা, কিন্তু তবুও অনেকটা টাইম লেগে গেছে। আর ওদিকের গ্যাসটা হচ্ছে ছোটো গ্যাস, এদিকের গ্যাসটা হচ্ছে বড় গ্যাস, তাই জন্য ওইদিকে আগে মানে এদিকে মাংসটা হয়ে গেছে চিকেনটা, তারপরে ওই এটা হয়ে যাওয়ার পরে কচু শাকটা আবার বড় গ্যাসে দিয়ে তারপরে কিন্তু ওটা হয়েছে একটু তাড়াতাড়ি। আঁচটা একটু বেশি জোরে হলে কিন্তু রান্নাটাও আমাদের বেশ তাড়াতাড়ি হয়। তো ছোটো মা খেলছে ওখানে, আর এই যে বাবা একটু দোকানে মানে বাজারে গেছিলো আর কি, তো বলেছিলাম এই জিনিসগুলো আনতে, মেয়ের ঘি বাটা সব শেষ হয়ে গেছিলো তো ছোটোটা আর কি। তো এই যে ঘি বাটা নিয়ে এসছে, ঘিটা এমনি লাগে কিছু ফ্রাইড রাইস বা অন্য কিছু করলে হয়তো আমাদের লাগেও, আর ওকে একটু ভাতের সাথে দিই। সে তো বেচারা মানে ও যে কবে ঠিক হবে কে জানে, এই 3-4 দিন হলো তো আজকে কিছুই খাচ্ছে না। ইঞ্জেকশানটার প্রভাব আর কি, যে ভ্যাকসিনটা নিয়েছিল, তো বললো কদিন থাকবে তারপর ঠিক হয়ে যাবে, তো দেখি। আর এইখানে আবার দেখছি নিয়ে এসছে কি ঠোঙার মধ্যে, পার করে দেখছি না গজা, এই যে মিষ্টির দোকানে যে গজাগুলো, মারাত্মক রকমের মিষ্টি কিন্তু এই গজাগুলো হয়। খানিকটা ছোলা ভেজানো রেখে দিয়েছি, আবার কাঁচা ছোলা খেতে ভালোবাসে, কাঁচা ছোলা ভেজানো। গলার অবস্থা এখনও কিন্তু আর ঠিক নেই, মানে সেই গলা এখনও ওরকম হয়ে আছে, মানে ঠান্ডা লেগেছিলো না, জ্বর হয়েছিল, সেই এখনও কিন্তু গলাটা অন্যরকম মানে হয়ে আছে, সেই ঠিক মানে ঠিকঠাক আমার গলাতে এখনও ফিরে আসেনি সেই আওয়াজ, ওই জন্য মাঝে মাঝেই আমাকে গলা ঠিক করতে হচ্ছে। এই যে মাংস কিন্তু কষানো এবারে প্রায় কমপ্লিট, এবারে দিয়ে দেবো হচ্ছে জল, যতটা যে ঝোল পরিমাণে খাবে আর কি ততটাই জল, তো আমাদের একটু মোটামুটি ঝোল ঝোল করা হবে। এই যে জল দিয়ে দিয়েছি, ফুটছে, ব্যাস খানিকক্ষণ ফুটে ওটা মানে ঢেকে দেবো, এবারে খানিকক্ষণ ফুটে ওঠার পরে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। গরম মশলাটাও মাছকে বেড়ে দেবে, গরম মশলা গুঁড়োও নেই দোকানে, শেষ হয়ে গেছে। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম, পুরোটা দিলাম না, বেশি হয়ে যাবে, বেশি হলে আবার এই বাবা ভালোবাসে না খেতে, বলবে গরম মশলার গন্ধ, তো সেই জন্য বেশি দিই না, আমি অল্পই দিই। ব্যাস হয়ে গেছে আমার একদম সুন্দর চিকেনের ঝোল। আজকে কিন্তু একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কেননা কাঁচা লঙ্কাটা আজকে ছিল না, তা নাহলে বেশি আমি কিন্তু এমনিতে মানে চিকেন করি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা আজকে ছিল না সেই সময়, তো অল্প কাটা ছিল, তো সেইটা দিয়ে আমি ওই কচু শাকটা করেছি। তো আবার আনিয়ে আসতে হবে, তার থেকে আমি মানে অতক্ষণ আমার কে দাঁড়াবে, তাই জন্য তার আগেই বসিয়ে দিয়েছি চিকেনের ঝোল, ওই যে আমার রেডি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এটা কিন্তু রাত্রিবেলা হচ্ছে আটা নিয়েছি, আটা মেখে ওই যে রুটি করব। আর মা এখানে হচ্ছে এই যে নিচে মামি আর উপরে মা উপরে হচ্ছে ওখানে চাদর পাল্টাচ্ছে, ওই ঘরে এই ঘরে চাদরটা পাল্টেছে, ও ঘরে চাদরটা পাল্টাচ্ছে, তার সব খেলনাগুলো নিচে ফেলেছে। এবারে কি করছে, ছোটো মা এসে ফেলে দিচ্ছে বলে মানে ও সবগুলো এনে আর এই ছোটো ঘরে ও দিদির কাছে দিচ্ছে, এই ঘরটাতে দিদির কাছে দিচ্ছে, আর দিদি এখানে সব সাজিয়ে রাখছে, দেখো ওই ঘর থেকে আনছে একটা করে দিদির কাছে দিচ্ছে। ওর ঠাম্মা ওর সাথে খেলা করছে, বলছে সব ফেলে দেবো, তো সব খেলনা সব আমি ফেলে দেবো। এবারে ও বলছে যাও যাও, মানে ফেলতে দেবে না, যাও। ও একটা একটা করে নিয়ে আসছে, দিদিকে দিচ্ছে, এই যে আর দিদি এখানে সাজিয়ে রাখছে, এই দুজনে হচ্ছে খেলা করে যাচ্ছে। এই ঘরে মানে চাদর ফাদর পাল্টানোর সময় এখন আমার পায় না, আগে তবু করতাম, এখন একদমই সময় পাই না, ওই মাই চেঞ্জ করে না যখন নতুন মানে যখন নোংরা হয়, কেউ দেখো বলছে যাও যাও, সব নিয়ে যাচ্ছে, সব খেলনা নিয়ে গেছে ওই ঘরে। এই যে চাদরটা এই ঘরে পরিষ্কার চাদর পেতে দিয়েছে, 2 দিন ছাড়া তো চাদর নোংরা হয়, মানে বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে যা হয় আর কি, সারাদিন ওর ওপর ঢসাঢসি খাওয়া দাওয়া সব কিছু, চাদর 2 দিন থাকে না, মানে বাচ্চা যদি বাড়িতে থাকে। আর এই যে রুটিগুলো করে নিচ্ছি, আজ কাটার সাথে একটু ময়দা মিশিয়েছিলাম, কারণ আটাটা একটু পরিমাণে কম ছিল বলে, তার সাথে একটু ময়দা মিশিয়ে আর করেছি। দেখো চাদর পাতলে আমার মেয়ে যে কী আনন্দ পায়, মানে অন্য চাদর আর কি, নতুন মানে পুরনো চাদরটা যদি পাল্টে অন্য চাদর পাতা হয় না, ব্যাস ও ভীষণ মজা পায়, ও সেই চাদরটা ভালো করে দেখতে থাকবে সারাক্ষণ, দেখবে নাচবে। দেখো মিষ্টি দিদি আবার এসছে, ও এসে ওই লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে উপরে, ছোটো ছোটো যে লাইটিংগুলো সবুজ আর নীল, ওইগুলো জ্বাললে ভীষণ মজা পায়। দেখো না কত মজা করছে, নাচছে, সবাই গান করছে। কিনে দেবো, কোনো কিছু কিনে দেবো না, পারবো না। এই যে আমরা খেতে বসেছি, ওদের খাওয়া হয়ে গেছে, বিরক্ত করছে আমাকে, বিরক্ত জ্বালাচ্ছে, বলছে উপরে চলে যা, তার ছোটোটা হচ্ছে দাদু নিয়ে উপরে চলে গেছে, আর আমরা এই যে খেতে বসেছি, ওদিকে একজন খাচ্ছেন আর পুরো দেখালাম না, চান টান করে এসে তো খাই। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাইকে নমস্কার।